কুরআন মাজিদে বিভিন্ন ঘটনায় নারীদের কথা উল্লেখ করা হয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো পুরো কোরআনে কেবল হযরত মারিয়াম আলাইহিসসালামের ব্যতীত অন্য কোনো নারীর কথা উল্লেখ করা হয়নি। কোরআনে বিভিন্ন জায়গায় রানী সাবার কথা আলোচনা করা হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো নারীর নাম হবে। পরে এ প্রসঙ্গে একটি হাদিস পেয়েছি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ, সাবা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে জবাব দেন, সাবা হলো ইয়ামেনের একজন সর্দার। তার 10 জন ছেলে ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পর্দার গুরুত্ব আলোচনা করব। আমার মনে যে সংশয়টি ছিল হাদিসটি পড়ার কারণে তা কেটে গেল। এখন আমি দৃঢ়তার সাথে বলতে পারছি পুরো কোরআনে একমাত্র হযরত মারিয়াম আলাইহিসসালাম ছাড়া আর কোনো নারীর নাম উল্লেখ করা হয়নি। নারী যে কতটা গোপন বিষয় তা এ বিষয় থেকে স্পষ্ট হয়। কোরআন কারিমে যেখানেই নারীর কথা আলোচনায় এসেছে সেখানেই আজিজের স্ত্রী, ইমরানের স্ত্রী, নূহ আলাইহিসসালামের স্ত্রী, লূত আলাইহিসসালামের স্ত্রী এভাবে বর্ণনা করা হয়েছে। হযরত মারিয়াম আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়েছে মূলত একটি বিশেষ প্রয়োজনে। খ্রিস্টানরা দাবি করছিল ঈসা আলাইহিসসালাম আল্লাহ পাকের পুত্র। খ্রিস্টানরা বলে মাসীহ আল্লাহর পুত্র। খ্রিস্টানদের এই ভিত্তিহীন দাবির জবাবে আল্লাহ পাক ইরশাদ করেন, এ মারিয়াম তনয় ঈসা, আমি বললাম সত্য কথা। এ বিষয়ে তারা বিতর্ক করছে। সূরা মারিয়াম আয়াত 34। এখানে হযরত ঈসা আলাইহিসসালাম যে প্রকৃত পরিচয় তুলে ধরার জন্যই আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিসসালামের নাম উল্লেখ করেছেন তা এ ব্যাপারে সুস্পষ্ট এবং এ থেকেও প্রমাণিত হয় যে বিনা প্রয়োজনে নারীদের নাম উচ্চারণ করাও আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। সুতরাং নারীদের সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ানো তো কোনোভাবেই চিন্তা করা যায় না। তবে কোনো নারী চাইলে প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারে। এই ক্ষেত্রে তাকে পর্দার সাথে যেতে হবে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে হযরত মুসা আলাইহিসসালাম যখন মিশর ছেড়ে হযরত শুআয়ব আলাইহিসসালামের এলাকায় যান, সেখান থেকে হযরত মুসা আলাইহিসসালামের সালাম কূপের কাছে হযরত শুআয়ব আলাইহিসসালামের 2 কন্যার সাথে দেখা পান। তারা তাদের পশুগুলোকে পানি পান করাতে পারছিল না। শুআয়ব আলাইহিসসালামের 2 কন্যা যখন পানি পান করাতে পারছিল না, তখন তারা মূসা আলাইহিসসালামের সহযোগিতা গ্রহণ করেন। তারা তাদের বাবার কাছে বিষয়টি বলেন। অতঃপর বাবা অনুমতিতে তাদের একজন মূসা সালামকে ডাকতে আসেন। সেই আশা ছিল প্রয়োজনের ভিত্তিতে। তার সে আগমন ছিল আল্লাহ তাআলার দিন মোতাবেক। মহান আল্লাহ তাআলা সেই আগমনের ধরনকে এতটা পছন্দ করেছেন যে তা সে কোরআনে উল্লেখ করেছেন। তখন মেয়ে দুটির একজন লজ্জাবনত চরণে তার কাছে এলো। সূরা কাসাস আয়াত 25। এখানে একটি মূলনীতি উল্লেখ করা প্রয়োজন যে কোনো নারীকে একান্ত প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে তাকে পর্দার সাথে যেতে হবে এবং তার চলাচরিত্রে যথেষ্ট পরিমাণ লজ্জা এবং শালীনতা বজিয়ে থাকতে হবে। একজন নারী ঘরের বাইরে যখন যাবেন তখন তাকে অবশ্যই যথাযথ পদ্ধতি গ্রহণ করেই যেতে হবে। কোনো মুসলিম নারী পর্দা অমান্য করে ঘর থেকে বের হতে পারবে না। এটি ইসলামের চোখে একটি গর্হিত অপরাধ।